এখন দেখি খুশি হয়ে কাঁদতেছে যে এরকমভাবে আমার দুটি বাচ্চাকে আমি মন ভরি কোনো জিনিস দিতে পারিনি, ওদের কাপড় চোপড় খাওয়ার যখন যা চাই পারিনি। এজন্যই তো আজ এগুলি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তো আজকে দুপুরে কি খাবার ছিল আপনার বাসায়? কি রান্না করছিল খাবারের জন্য? সকালবেলা চাপড়া বানা দিয়েছিলাম, দুপুরে এখনো রান্না করিনি। এখন প্রায় 2টা বাজতে যাচ্ছে, এখন রান্না করেন না, খাবেন কখন আর রান্না করবেন কখন? তো তুমি দুপুরে কি খাইতা? আমি চাপড়াই খেয়েছিলাম। দুপুরে চাপড়া খাওয়া আবার? বলো কি কথা হলো? যাক, এই মুখের হাসিটা কিন্তু অমূল্য, এটা অনেক টাকা দিয়েও কিন্তু কেনা সম্ভব নয়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আওতাপাড়া হাটে। এখানকার একটা বিখ্যাত হাট। তো আমরা আজকে একজন অসহায় বোনের জন্য বেশ কিছু বাজার করব। প্রথমে আমরা কিছু কাঁচা শাকসবজি কিনবো, তারপরে ওনার জন্য বেশ কিছু বড় মাছ এবং গোস্ত কেনার ট্রাই করব। তো বাজারে প্রথমে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এরকম কিছু খাবার। এখানে প্রতি হাটে এই দোকানগুলো বসে। জিলাপি, তারপরে গুড়ের খুরমা, চিনির খুরমা, আর এখানে বিখ্যাত পেঁয়াজি। এগুলো কীভাবে বিক্রি হয় পেঁয়াজিগুলো? 40 টাকা পোয়া। আর এগুলোকে কী বলে? নিমকি, মিষ্টি নিমকি নাকি? আর গ্রামীণ যে মেলাগুলোতে আগে যেগুলো পাওয়া যেত, এই যে দেখেন সেই, এগুলোকে কী বলে? তো হাটটা অনেক বড় হাট। এখানে প্রায় প্রতি হাটে প্রায় লক্ষাধিক মানুষ এখান থেকে বাজার করে। ভালো। আলু কত করে কেজি আজকে? 50 টাকা কেজি। 50? 2 কেজি আলু দেন ভালো দেন। আর সজনা 100 টাকা কেজি। দেশালটা, এটা বাইরেটা। দেশাল না? জি জি। এই যে খেরেদারি এগুলো এইমাত্র দিয়ে গেল। আর এটা একটা দেন। $235 হয় 30 টাকা। কলমি শাক কত? 10 টাকা আটি। 2 আটি দেন। পেঁয়াজ কত করে কেজি? 65 টাকা কেজি। 65 টাকা। কম নাই? বেশি নিলে পরে একটু কম হবে। গতদিন কত ছিল? গত হাটের দিন আমরা 70-65 গেছি, পাইকারি বেশি 65। বেশি লাগবে না, 1 কেজি দেন। আর রসুন? রসুন 200, আর এটা 220। এটা 200 আর 200 বেশি এটা। রসুন দিয়ে, হাফ কেজি রসুন দিয়ে। শুকনা মরিচের বাজার কি আজকে? এটা 400 আর এটা 300। 300 আর 400। আর আদা? 240 টাকা কেজি। আলাদা 40 টাকা কেজি। ভাই 100 কিনা নেবে আপনি? কয় টাকা দিব আপনার? 50 টাকা ভাই। 30 আর 40, 70 টাকা দেন। বেগুন 50 আর পটল 1 কেজি বেগুন, হাফ কেজি পটল দেন। এক কেজি শসা দেন। শসা কত? হ্যাঁ, কোথাকার এগুলো? বিলে কত করে যাচ্ছে? 350। কত ফুটি? 200 টাকা কেজি ভাই। 200 টাকা কেজি। কি মাছ? 120 টাকা কেজি লাগবে। 160 করে দেবো না। চিংড়ি কত? 750। আর এগুলা? 420 টাকা। কমই তো। 800 টাকা হচ্ছে, এটা 700 800 হাফ কেজি সাইজ 800 টাকা। দাম অনেক কমে গেছে। 1400 ছিল, তাহলে একদম 800 টাকা হবে। 500 টাকা একদম 800 টাকা, 700 টাকা। দাম কেমন কি বলেন তো? এগুলা
এটা 420। 420 আর এটা কাতল না? কাতল 350 দাদা 250 এগুলো লাস্ট কত করে রাখা যাবে বলেন? 400 করে রাখা যাবে। এটা লাস্ট হলো 400 তো কমান। কি কম রাখা যাবে? এগুলো তো চাষেরই। তাছাড়া ভালো দিঘার মাছ। আপনি কত দিবেন? হ্যাঁ আপনি কত দিবেন? আসলে আমরা এগুলো কেনাকাটা করি অসহায় মানুষের দেওয়ার জন্য। হ্যাঁ আপনার যত কমে রাখা যায় সেভাবে দাম বলেন, আমরা দেখি নেওয়া যায় কিনা। আমার 60 টাকা তোলা আছে ভাই। 360 তোলা 70 বিক্রি করবে, আপনার কাছে বলেছেন যে অসহায় 10 টাকা আপনি মাছ দিতে পারেন। 370 হলে বিক্রি করবে, জেনুইন কথা। খাওয়ার হাতে বিক্রি করলেন না, জেনেন বললেন। দেখি একটা ওজন দেন যে আপনার কথা বিশ্বাস করে নেই দেখি। এই জন্য আপনি বললাম এখানে আর জায়গা নেই ভাই। 70 হয়ে যেত। হ্যাঁ 800 টাকা লাগবে। 800 কত হলো? 800 টাকা। 800 টাকা। ওজন কত? ওজন আছে 2 কেজি 165 গ্রাম। 2 কেজি 165 গ্রাম। প্রত্যেক পড়াই আসে। পড়াই আসি নিয়ে যায় মাংস করে। 1 কেজি 1 কেজি 1 কেজি ওরে 1 কেজি আর এখান থেকে এই সেরা গোস্ত দিছি, এই গোস্তটা কাটা তো। আর এই পাশেই আখের রস করা হচ্ছে। এখানে খাচ্ছি। কত করে গেছে? 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস। হ্যাঁ তো আমরা চলে আসলাম সেই বোনের বাড়িতে, যাকে এর আগে আমরা একটা টিউবওয়েল এবং বাথরুম এর ব্যবস্থা করে দিয়েছি। তো আজকে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম। ওনারা আসলে ভালো খাবার খেতে পান না, যেহেতু ইনকামের মতো কোনো পুরুষ মানুষ নেই। আসসালামু আলাইকুম। ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে কোথায় গেছে? ছেলে কাজে গেছে। আপনি জানেন কোথায় কাজ করেন? বিস্কুট ফ্যাক্টরি তার জালতলা। বিস্কুট বানান? জি। তো যা ইনকাম হয়, খাবারের ব্যবস্থা কি হয়? প্রতিদিন খান কি আপনারা বলেন তো? প্রতিদিন এখন আল্লাহ যেটুকু নুন ভাত জোটাই, তাছাড়া তার মানে দিন 250 টাকা কাজ করি তো, 2টি বাচ্চা নিয়ে এখন যে জিনিসের বাজার, চাল ডাল আনতে লাগলে তরকারি কিনতে গেলে একটু হিমশিম খায় যায়। তারপরে এই জায়গাটুকু কিনতে লাগে একটু ঋণ হয়ে যায়, সারি খুব কষ্ট হয়ে গেছে। ঈদে হচ্ছে গরু মাংস আনিয়েছিলাম, মুরগি আনিয়েছিলাম। ঈদে মুরগি আনিয়েছিলেন? তো গরু গোস্ত কবে খাওয়াইছেন? মেলা দিন আগে, মানে একজনের দাওয়াত দিছিল, ওই দাওয়াত বাড়ি খাইছি। তাছাড়া দাওয়াত বাড়িতে? তাছাড়া এমনিতে নিজে কেনা হয়নি? না। তো আপনাদের তো ওইভাবে ভালো খাওয়ার হয় না, তাই না, যা ইনকাম করেন? না, আমি সাল মানুষ কাজ করি, 2টি বাচ্চা লেসারি তো হিমশিম করার কথা। তারপরে তো কিছু বলতে কিছু ছিল না, নিজে এখন কাজ করে জায়গাটুক কিনি, বাড়িটা ঘরটা কোনোরকম করি। তো এই যে আপনারা তো কল বাথরুমটা করে দিয়ে যায় সারি, ধরেন আমার কোনো রকমের চলার গতি একটু সুলামুলা দিয়ে বেড়া টেরা দিয়ে ঘিরিয়ে এখন সালপাল নিয়ে রয়েছে। তো আপনার জন্য আমাদের কাছে বেশ কিছু টাকাও এসেছে, পাশাপাশি আপনার একটু ভালো খাবারের ব্যবস্থা করে আনলাম, 1 মাসের বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, তো কি কি বাজার করছি একটু দেখেন তো, আপনার জন্য বের করেন তো। শসা, পটল, বেগুন, কাঁচামরিচ, কি মাছ এটা বলেন তো? রুই মাছ। তোমার ভাইয়া কি এত বড় মাছ কিনছিল? না, এর থেকে ছোট মাছ এর থেকে ছোট? শুকনা মরিচ, গরুর মাংস, শাক, আদা, পেঁয়াজ, রসুন, সাজনি, কদু আর এগুলো আলু। আর এখানেই আপনার জন্য 25 কেজি 1 বস্তা চাল, আর এখানে হচ্ছে সোয়াবিন তেল, আটা। তো আপনার কি এরকম বস্তা চাল কেনা হয় সাধারণত? না, যেভাবে কাজের তো মানে আমি যে টাকা কাজ করি দিন আসি এটি দিই, আর আমার বাচ্চা 150 টাকা করে আনে, ওইটি আমরা খাই, যেরকম যখন হয় সেটি আনে।
জানি সেটাই খাই আমরা। এখন দেখি খুশি হয়ে কাঁদতেছি যে এরকম ভাবে আমার দুটি বাচ্চাকে আমি মন ভরি কোনো জিনিস দিতে পারিনি, ওরা কাপড় চোপড় খাওয়ার যখন যা চাই পারিনি। এজন্যই তো আজ এগুলি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কাঁদবেন না, আল্লাহ চাইছেন দেখে এগুলা পেলেন আপনি। হ্যাঁ, এত বাজার করে খাওয়াতে পারেন নাই কোনো দিন বাচ্চাদের, কিন্তু এখন থেকে আল্লাহ যদি চান ইনশাল্লাহ খাওয়াবেন এর পরেও। কাঁদবেন না। শুধু বাজার না, আপনার জন্য বেশ কিছু টাকাও আছে। আপনার জন্য যে বাজারগুলো করে নিয়ে আসলাম এখানে প্রায় 4000 টাকার মতো খরচ হয়েছে, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেয়া হলো। আর আপনার জন্য আমাদের কাছে 10,000 টাকা আছে। মারিয়াম হাসান ইউসুফ তারফদার ফ্যামিলি ফাউন্ডেশন, নিউ জার্সি ইউএসএ থেকে জামাল তারফদার ভাই 5000 টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন 5000 টাকা দিয়েছেন। এই দুইজন মিলে আপনার জন্য 10,000 টাকা দিয়েছেন। এটা হচ্ছে সেই 10,000 ক্যাশ টাকা, আর বাজারগুলো আলাদা 4000 টাকা দিয়ে করে আনলাম। আল্লাহর কাছ করে যে এই টাকা যে দেশে আমার চাল পালা আমার মতো এতিম মানসিক আল্লাহ তাক দেওয়ার মতো তৌফিক দিয়ে আল্লাহ তারা ভালো রাখুক। তার আত্মীয় স্বজন বাপ মা যদি কোনো কেউ মারা যায় থাকে তারে কবরবাসী করুক আল্লাহ, তারে ব্যস্ত করুক আল্লাহ। এরকম যেন আরো আমার মতো অসহায় মানুষের পাশে যেন সে দাঁড়াতে পারে। তো আজকে দুপুরে কি খাবার ছিল আপনাদের বাসায়? কি রান্না করছিল খাবারের জন্য? সকালবেলা চাপড়া বানা দিয়েছিলাম। চাপড়া? জি। আর দুপুরে? দুপুরে এখনো রান্না করিনি। এখন প্রায় 2টা বাজতে যাচ্ছে, এখন রান্না করেন না। খাবেন কখন আর রান্না করবেন কখন? আমি এখন কাজ করি তো সকালবেলা আজকে ঠিক পাইনি, বাচ্চাকে চাপড়া বানা দিতেই চলে গেছিলাম। কাজের পর থেকেই আবার এখানে আইছি। তো তুমি দুপুরে কি খাইতা? আমি চাপড়াই খেয়েছিলাম। দুপুরে চাপড়া খাওয়া আবার? বলো কি এরকম কথা বলো? যাক, তাহলে এখন তোমার মাকে কোনটা রান্না করতে বলবা? গরু গোস্ত না বড় মাছ, কোনটা বলো? কোনটা আগে খাবা? মাছই আগে খাবো। তোমার মাছই পছন্দ? তুই বের করে হাতে জানতো দেখি ওর হাতে কেমন লাগে। তোমার ভাই তাহলে এর থেকে বড় মাছ ছিল না ছোট? ছোট মাছ। ছোট। দেখ, এই মুখের হাসিটা কিন্তু অমূল্য, এটা অনেক টাকা দিয়েও কিন্তু কেনা সম্ভব নয়। যাদের টাকা দিয়ে বাজার করে দেওয়া হলো, পাশাপাশি যারা এই পরিবারটির পাশে দাঁড়ালেন, আল্লাহ অবশ্যই আপনার এর প্রতিদান দিবেন আপনাদেরকে। তো সবাই এই পরিবারটির জন্য দোয়া করবেন যেন এই পরিবারটির দুরবস্থা দূর হয়ে যায়। তো ঠিক আছে, এগুলা পেয়ে তো খুশি নাকি? খুশি আমার এইগুলি যে দেশে, তারপরেও খুশি আমি আপনার পর আরো খুশি। মনের মতো হচ্ছে যে আপনার দুটি পা আমার হাত দিয়ে না, আমি না, সালাম এটা- করি। আমাকে সালাম করার কিছু নেই। এই এটা দিনে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামত দ্বারাই দিবেন। সব দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা তো কেউ না। কাঁদবেন না। তুমি খুশি হয়েছে তো? জি। কতটা? মেলা। মেলা খুশি হয়েছ? ঠিক আছে, আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।